সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা ৪৫তম বিসিএস পরীক্ষায় যে ম্যাথগুলো এসেছে সেই ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথম ম্যাথে চলে যাই। অঙ্কটি যদি আমরা লক্ষ্য রাখি যে এখানে কি বলছে, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত। তো সুপ্রিয় সুধী, আপনারা অঙ্কটি দেখতে পাচ্ছেন যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দুইটি রাশি আছে। এই দুইটি রাশির গসাগুও নির্ণয় করব, লসাগুও নির্ণয় করব, দেন লসাগু এবং গসাগুর গুণফল নির্ণয় করব। তো চলুন আমরা সমাধান করি। তো এটাকে যদি আমি প্রথম রাশি হিসাবে ধরি, প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তো এই দুইটা রাশির মধ্যে আমি দেখব যে আসলে কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কি না। যদি সূত্র অ্যাপ্লাই না করা যায় তাহলে দেখব আমাদের কমন যায় কি না। কমন না গেলে দেখব যে আংশিক কমন যায় কি না, মানে বিভিন্ন আমরা উৎপাদক বিশ্লেষণ যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করব। আপনারা দেখেন এই দুইটা পদের মধ্যে এক্স এবং ওয়াই কমন নেওয়া যায়। তো এক্স এবং ওয়াই যদি কমন নেন তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স আউট, তাহলে একটা থাকে এবং ওয়াই ওয়াই আউট হয়ে গেল, প্লাস এক্স এক্স আউট, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে থাকবে এখানে ওয়াই। তো দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো এখান থেকে কি কমন যায়, এখান থেকে সিম্পলি দুইটার মধ্যেই এক্স আছে, অর্থাৎ দুইটা পদের মধ্যেই এক্স আছে। যেহেতু দুইটা পদের মধ্যেই এক্স আছে তাহলে আমি এখান থেকে এক্সটা কমন নেব। তো যদি এক্সটা কমন নিয়ে কি থাকে, দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স, প্লাস এক্স এক্স আউট হয়ে গেলে এখানে থাকবে ওয়াই। তাহলে আমার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে কি করব, প্রথমে গসাগু করব, দেন লসাগু। তো আমি যদি গসাগু করি, দুইটি রাশির মধ্যে যে পদটি সবার মধ্যে থাকবে সেটাই আমরা কি করব, যে গসাগু হিসাবে নির্ণয় করব। এর মধ্যে এক্স আছে, এর মধ্যে ওই এক্স আছে, তার মানে এক্স এই চলকটি দুইটা রাশির মধ্যেই আছে, তার মানে আমি এখান থেকে এক্স নিলাম। এবার দেখুন এ ওয়াই, ওয়াই শুধুমাত্র এই রাশির মধ্যে আছে, এই রাশির মধ্যে নাই, তার মানে ওয়াই আর এখানে আসবে না। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দুইটা রাশির মধ্যে এক্স প্লাস ওয়াই এসেছে, তাহলে আমি এখানে কি করব, এক্স প্লাস ওয়াই দিলাম। তাহলে এটা আমার গসাগু বের হলো। তো লসাগু বের করে আপনাদের একটি শর্ট টেকনিক আমি আপনাদের বলে দিচ্ছি। বিষয়টি হলো, আপনারা দেখবেন যে এই লসাগুর ক্ষেত্রে আমি সবই নেব। লসাগুর ক্ষেত্রে আমার যে কয়টি রাশি থাকে সেই কয়টা রাশির ভিতরে যে কয়টা পদ থাকবে আমি সব পদই নেব, বাট আমার সর্বোচ্চ পদটি নিতে হবে। তার মানে এখানে এক্স সর্বোচ্চ কয়টা আছে, এক্স সর্বোচ্চ আমার একটা আছে, আমি একটা নেব। ওয়াই সর্বোচ্চ দুইটা রাশির মধ্যে কয়বার আছে, একবার আছে, তার মানে ওয়াইও আমি নিব। দেন এক্স প্লাস ওয়াই দুইটা রাশির মধ্যে কয়বার আছে, একবার আছে, মানে সর্বোচ্চ একবারে আছে, তার মানে আমি এখানে এক্স প্লাস ওয়াইও নিব। তাহলে আমার এখানে গসাগু বের হয়ে গেল, আমার লসাগু বের হয়ে গেল। এখন এই লসাগু এবং গসাগুর কি করতে বলছে, দুইটার গুণফল নির্ণয় করতে বলছে। তো সিম্পলি আমরা যদি গুণফল করি, আমি যদি এটা দিয়ে এটা গুণ করে নিয়ে গিয়ে এক্স গুণ এক্স আর এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই, আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। তার মানে আমি এটা শর্টে করে নিলাম যাতে করে আমার ইকুয়েশনটা করতে সহজ হয়। তো এখানে এখন কি করব, যেহেতু গুণফল বের করতে বলছে, এটা দিয়ে আমি এটাকে কি করব, গুণ করব। তাহলে এটা দিয়ে যদি এটা গুণ করি, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এটাতে এটাকে গুণ এক্স কিউব ওয়াই, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস এটাতে এটা গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই কিউব। তো এইভাবে যদি অপশনে থাকে তাহলে আপনারা এইভাবে গুণ করবেন, বাট অপশনে কিন্তু আপনার যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে কিন্তু এইভাবে দেওয়া নয়। তো সেক্ষেত্রে আপনি কীভাবে গুণফলটা নির্ণয় করবেন, আপনি গুণফলটা সিম্পলি এইভাবে করবেন যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে রেখে দিলেন, গুণ এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা এরকমভাবে বসিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার সিম্পলি লক্ষ্য রাখুন এই দুইটা কিন্তু একই, অর্থাৎ দুইটার জন্য একটা নিলাম এক্স প্লাস ওয়াই, আর এখানে এইটার সাথে যদি গুণ করেন এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এইটাই কিন্তু অপশনে আছে। তার মানে
আপনাকে কি করতে হবে, প্রথমে লসাগু গসাগু নির্ণয় করে ও যে লসাগু এবং গসাগু পাবেন সেই দুইটাকে কি করবেন, আবার গুণফল করবেন। গুণফলে আমরা উত্তর হয়ে যাবে। দ্বিতীয় যে অঙ্কটি আছে সেটি হলো x/y ইকুয়াল 2:3 এবং y/z ইকুয়াল 5:7 হয়, তবে x, y, z এর মান বের করতে বলছে। তো সুপ্রিয় সুধী, এখানে বলা আছে যে x/y অথবা x such that y ইকুয়াল 2:3 এবং y/z ইকুয়াল 5:7 এটা দেওয়া আছে। তো এখন এখানে x, y, z এই তিনটা আমার কি অনুপাত বের করতে হবে। এখন আমি যদি অনুপাত বের করতে চাই তাহলে আমার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এখানে দেখুন y এর একটি মান আছে, এখানে y এর একটি মান, y এর মান 3 এবং এখানে দেখেন y এর মান কত 5। আপনারা যখন এই টাইপের অঙ্ক করবেন সবসময় মনে রাখবেন, যে কোনো চাকরি পরীক্ষায় এইভাবে অঙ্ক যদি আসে, এরকম টাইপের যদি অঙ্ক আসে, তো সেক্ষেত্রে আপনারা যে ভিন্ন থাকে, যদি এখানে দেখেন এখানে y এর মান 3, এখানে y এর মান 5, এইখানে y এর মান আছে 3, এখানে y এর মান আছে 5, আমাকে এই দুই মানে এই y কেই টার্গেট করে কি করতে হবে, y সমান করতে হবে। y যদি আমি সমান করতে পারি তাহলে সিম্পলি আমার x, y, z এর অনুপাতটা বের করতে আমি পারবো। তো এখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে এবং এখানেও এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে এইখানের এই y এর মান আর এখানের এই y এর মান যেন সমান হয়। তো আমি যদি এইটাকে 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে, যে 2 × 5 = 3 × 5। তো এইখানে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 3 × 5 কত হয় 15। তাহলে আমার এইখানেও বানাইতে হবে 15। তার মানে এখানে 5কে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এই 5 দিয়ে যদি 15কে ভাগ করে তাহলে 3, অর্থাৎ এইখানে গুণ করতে হবে আমাকে 3 দিয়ে, অর্থাৎ 5 × 3 = 7 × 3। অর্থাৎ মূল যে বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আমাকে এখানে y এবং y সমান করতে হবে। আমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে সমান করতে পারলেই হবে। তো এখানে দেখুন যে 5 দুগুণে কত 10 আর 3 × 5 15। এখানে দেখেন 3 × 5 15 3 × 7 21। তো এইখানে লক্ষ্য রাখুন, এইখানে এই 15, এইখানে এই 15, অর্থাৎ এইখানে y এর মান, এখানে y এর মান দেখুন সমান আছে। তার মানে আমি এরকম লিখতে পারি x/y/z, এখানে x এর মান পেয়েছি আমি 10, y এর মান আমি কত পেয়েছি 15 পেয়েছি এবং z এর মান কত পেয়েছি আমি 21 পেয়েছি। তার মানে আমার কিন্তু x, y, z এর যে অনুপাতটা দেওয়া আছে সেই মানটা কিন্তু আমি খুব সহজেই বের করতে পেরেছি। অর্থাৎ x, y, z 10:15:21। আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে অবশ্যই সেটি হলো, যে মান দেয়া থাকুক না কেন আপনাকে দেখতে হবে যে মানটা, যে চলকটা দেয়া থাকবে সেই চলকের মান যদি দুই রকমের দেয়া থাকে, একই রকম চলকের মান যদি দুই রকমের দেয়া থাকে, আপনাকে অবশ্যই কি করতে হবে, ওই চলকের মান একই রকমের বানাইতে হবে। 3 নম্বর প্রশ্নটা যদি আপনারা লক্ষ্য রাখেন, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে কতটুকু ক্ষতি হলো। অর্থাৎ জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো, অর্থাৎ যে বেতন কমানো হলো সেই বেতন আবার 10% কি হলো বাড়ানো হলো, তাহলে তার কতটুকু ক্ষতি হলো। এখন জাহিদ সাহেবের মূল বেতন কত সেটা কিন্তু আমরা জানি না। যেহেতু জানি না, আমরা সেক্ষেত্রে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা এখানে 100 ধরে নিতে পারি। তাহলে এখানে কি লিখবো, যে জাহিদ সাহেবের বেতন, মনে করি মূল বেতন 100 টাকা, যদি 10% বেতন কমানো হয়, অর্থাৎ 10% হ্রাসে বেতন, তার মানে এখানে 100 বিয়োগ কত 10, তাহলে কত হলো 90 টাকা। এটা হলো 10% হ্রাস, অর্থাৎ যে টাকাটা কি করা হয়েছে হ্রাস করা হয়েছে সেই টাকাটা আমরা বিয়োগ দিব এখানে। আবার দেখুন বলছে যে মূল বেতন আবার 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে কি লিখবেন যে 10% বৃদ্ধিতে
বেতন। তাহলে কত হবে, মূল বেতন যদি 100 টাকা হয় তাহলে 100 যোগ 10 টাকা, তাহলে কত হবে 110 টাকা। তাহলে আমার মূল বেতন কত হলো 110 টাকা। তাহলে আমি কি লিখবো যে আমার এখন যদি 10% বৃদ্ধি করা হয়, রাষ্ট্রকৃত বেতন 10% বৃদ্ধি করা হয়, তাহলে কয় টাকা ক্ষতি হবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার বর্তমান পূর্বের যে বেতন আছে, পূর্বে সেই বেতনের কথা আমার এখানে লিখতে হবে যে পূর্বের বেতন 100 টাকা হলে বর্তমান বেতন কত হবে, বর্তমান বেতন কত হবে 90 টাকা। যেহেতু 10% হ্রাস পাইছে তার মানে কত টাকা হবে, 90 টাকা হবে। হয় তাহলে 1 টাকা হলে কি হবে, তাহলে পূর্বের বেতন 100 টাকা হলে বর্তমান বেতন 90 টাকা, আর পূর্বের বেতন যদি 1 টাকা হলে বর্তমান বেতন আরো কম হবে, কম হইলে কত হবে, ভাগ হবে। অতএব এখন দেখুন, এখন যদি রাষ্ট্রকৃত যে বেতন ছিল সেখানে যদি আবার 10% বৃদ্ধি করা হয়, তো 10% বৃদ্ধি করা হলে বেতন কত, 110 টাকা। তাহলে 110 টাকা হলে বর্তমান তাহলে আবার বেশি হবে, বেশি হলে কি হবে, গুণ হবে। তা 90 গুণ 110, আর এখানে আছে 100। তাহলে এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে 9 11 99। এখন একটা জিনিস লক্ষ্য রাখুন যে বেতন হ্রাস করা হয়েছিল, সেই হ্রাসকৃত বেতন আবার 10% বৃদ্ধি করা হয়েছে। 10% বৃদ্ধি করলে তখন তার বেতন দাঁড়ায় হলো 99 টাকা। কত টাকা দাঁড়ায়, 99 টাকা দাঁড়ায়। কিন্তু তার বেতন ছিল কত, অ্যাকচুয়াল তার বেতন ছিল 100 টাকা। তাহলে ক্ষতি হলো কত টাকা, ওই 100 টাকা থেকে আপনি যদি 99 টাকা বাদ দেন তাহলে কত টাকা থাকে, 1 টাকা। তার মানে ওই 1 টাকা হলো শতকরা কি হয়েছে, ক্ষতি হয়েছে। অর্থাৎ এই টাইপের অঙ্ক আপনাকে এইভাবে সমাধান করতে হবে।